আসসালামু আলাইকুম, আমি শেখ আসাদুজ্জামান পারভেজ আবার হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমি ইংরেজি ফার্স্ট পেপার ইউনিট 6 লেসন 6 নিয়ে আলোচনা করব এবং চমৎকার একটি অ্যাটমসফিয়ার পরিবেশে বাহিরে অঝোরে বৃষ্টি নামছে। তোমরা এখানে বুঝতে পারবে না, যাই হোক আমি বুঝতে পারছি বাহিরে অনেক জোরে ঝুম বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টিতে ভিজতে অনেক খুবই পছন্দ করি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এখন যেহেতু ক্লাস নিচ্ছি আমি চাইলেও আর ভিজতে পারবো না। আমি কিন্তু বৃষ্টিতে ভিজতে অনেক বেশি পছন্দ করি। তো তোমাদের সাথে একটু পার্সোনাল লাইফের কিছু বিষয় শেয়ার করি। আমি বৃষ্টিতে এতটাই ভিজতে পছন্দ করি, একদিন রাত 1:45টার দিকে আমি রাত্রে ঘুমিয়েছি, রাত 1:45টার দিকে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমি কি করছি, ঘুম থুয়ে বৃষ্টিতে নেমে পড়ছি। তো অনেক মজার একটা বিষয়। যাই হোক, বৃষ্টিতে ভেজা কিন্তু অনেক ভালো, তবে সর্দি জ্বর যদি না লাগে তাহলে খুব ভালো, না হলে কিন্তু ঝামেলা আছে। আর এখন এই করোনা সংকটে সাবধান থাকতে হবে, কারণ তুমি বৃষ্টিতে ভিজছো, যদি সর্দি লাগছে তোমার পাশের বাড়ি তোমার আব্বু আম্মুই বলবে যে করোনায় আক্রান্ত হয়েছে, মনে হয় সর্দি কাশি হয়েছে, এই জন্য সাবধানে থাকতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা এবার পড়ায় চলে যাই। ইউনিট 6 লেসন 6, দ্য ক্যাপশন ইজ অ্যানাউন্সমেন্টস অন বোর্ড, অর্থাৎ বিমানের বিভিন্ন যে ঘোষণা, কিছু ফর্মালিটিস থাকে, কিছু ঘোষণা থাকে, এটা করবেন এটা করবেন না, এটা করতে হবে এটা করতে হবে না, এরকম কিছু ঘোষণা থাকে সেগুলো। যেমন প্রথমে আগে আমরা বিফোর ইনিশিয়েটিং দ্য রিডিং দ্য প্যাসেজ, প্রথমে প্যাসেজ পড়ার আগে আমরা প্রয়োজনীয় কিছু ওয়ার্ড মিনিং জেনে নেই। এক্সিট শব্দটার সাথে তোমরা খুবই পরিচিত, ইভেন আমি নিজেও পরিচিত। এখন বিভিন্ন শপিং কমপ্লেক্স বা বিভিন্ন দোকানে যে কোনো জায়গায় যাও না কেন, বের হওয়ার জায়গায় গেটটার ওখানে লেখা থাকে এক্সিট পয়েন্ট বা শুধুই এক্সিট। এক্সিট মানে হচ্ছে ত্যাগ করা, ঠিক আছে? আর শুধু এক্সিট যখন লেখা থাকে ওটার মানে হচ্ছে বাহির হওয়ার পথ বা গমন পথ। এরপরে এক্সিট এটার উচ্চারণ। এরপরে লোকেট বা লোকেট। একটা জিনিস আমি এর আগেও বলে রাখছি, আমি যখন পড়াই, বিশেষ করে আমি যখন ইংরেজি ওয়ার্ডগুলো বলি, উচ্চারণগুলো অবশ্যই খেয়াল রাখবে। এখানে লোকেটই বললে হবে না কিন্তু, কারণ হচ্ছে আমরা জানি কোনো শব্দের শেষে ই থাকলে সেটা উচ্চারিত হয় না ইংরেজিতে অ্যাজ ইউজুয়াল। এটার উচ্চারণ লোকেট তুমি বলতে পারো, সমস্যা নেই, তবে এটা টান দিতে হবে, স্ট্রেট সিলেবল। লোকেট মানে হচ্ছে রাখা বা স্থাপন করা। লোকেট মানে কি? লোকেট মানে হচ্ছে রাখা বা স্থাপন করা। এরপরে মনিটরড বা মনিটরড মানে হচ্ছে পর্যবেক্ষণ করা বা নিয়ন্ত্রিত। যদি পাস্ট পার্টিসিপল করো তাহলে কি হবে? পর্যবেক্ষণ অবস্থায় থাকা বা নিয়ন্ত্রিত, মনিটরড। দেখো আমি পিপি লিখে রাখছি, তার মানে হচ্ছে পিপিতে কিন্তু পারভেজ পাগলা না, পিপিতে হচ্ছে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? মনে করবে না পিপিতে পারভেজ পাগলা, পিপিতে হচ্ছে পাস্ট পার্টিসিপল। পারভেজ পাগলাকে চেনো? এই যে ক্লাস নিচ্ছে তোমাদের সে। এরপরে দেখো অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে সহযোগিতা। অ্যাসিস্ট্যান্স মানে কি? সহযোগিতা। এরপরে হচ্ছে এটি কোন পার্টিসিপিস, এটি হচ্ছে নাউন। এরপরে দেখো সিকিউর মানে হচ্ছে কোনো কিছু নিরাপত্তা নিশ্চিত করা। সিকিউর করা, কোনো কিছু নিরাপত্তা নিশ্চিত করা বা কোনো কিছুকে নিশ্চিত করা, এটা ফার ফ্রম। এরপরে অ্যাজিউম, আমি কিন্তু শুরুতেই বলছি ই কিন্তু উচ্চারণ হবে না, অ্যাজিউমি না, অ্যাজিউম মানে হচ্ছে গ্রহণ করা। অ্যাজিউম মানে কি? অ্যাজিউম মানে হচ্ছে গ্রহণ করা। এরপরে ব্রেসিং পজিশন, এটা কি? এটা হচ্ছে ব্রেসিং পজিশন না ব্রেকিং পজিশন? কোনটা? ব্রেকিং পজিশন না, ব্রেকিং পজিশন না, এটা হচ্ছে ব্রেসিং পজিশন। কারণ দেখো একটা জিনিস, এর রুট ওয়ার্ডটা কি ছিল? BRACE ছিল, তাহলে সেই হিসেবে ব্রেস হয়, ঠিক আছে? ব্রেস হয়, তো সেই ক্ষেত্রে রুট ওয়ার্ড অনুযায়ী ব্রেসিং বা ব্রেসিং পজিশন। এটা কম্পাউন্ড নাউন। এটা কম্পাউন্ড নাউন কেন হলো? কারণ হচ্ছে প্যাসেজে কিন্তু এটা কম্পাউন্ড নাউন হিসেবে ব্যবহার হয়েছে। একটা জিনিস খেয়াল রাখবে, যখন দুই বা ততোধিক শব্দ
একটা হিসেবে যখন ব্যবহার হয় তখন ওটাকে কম্পাউন্ড নাউনও বলা যায়, কম্পাউন্ড অ্যাডজেক্টিভও বলা যায়। তো এটা কম্পাউন্ড নাউন। ব্রেসিং পজিশন তার মানে হচ্ছে উপযুক্ত জায়গা। ব্রেসিং পজিশন মানে উপযুক্ত জায়গা। নোটের ভাষায় নোটে অনেক কঠিন করে দেয়া আছে বলদায়ক জায়গা, অত কঠিন বাংলার দরকার নাই, ঠিক আছে? আমরা এমনি বাংলা কম পারি, এই জন্য উপযুক্ত জায়গা। এরপরে পাউচ, পাউচ মানে হচ্ছে ব্যাগ বা থলে, এক ধরনের ব্যাগ বা থলে পাউচ। এরপরে ফার্মলি, ফার্মলি মানে হচ্ছে এটা একটা অ্যাডভার্ব, আমি দেখো লিখে রেখেছি অ্যাডভার্ব। ফার্মলি মানে হচ্ছে শক্ত, শক্তভাবে বা দৃঢ়ভাবে। এরপর হচ্ছে টারবিউলেন্স, টারবিউলেন্স অর ইউ ক্যান প্রোনাউন্স ইট অ্যাজ টারবুলেন্স। টারবিউলেন্স মানে হচ্ছে শেকিং বা ভাইব্রেশন করা, আমরা মোবাইল ভাইব্রেশন মুডে রাখি না, ওই রকম ভাইব্রেশন। টারবিউলেন্স মানে হচ্ছে কম্পন বা ভাইব্রেশন। আচ্ছা, তো আমরা মোটামুটি যেগুলো হার্ড শব্দ, টাফি শব্দ, সেই হার্ড বা টাফি শব্দগুলো আমরা জেনে নিলাম। তারপরে প্যাসেজ পড়তে পড়তে যদি তোমাদের কাছে কোনো শব্দ হার্ড বা টাফি মনে হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা সেগুলো সলভ করে দিব। আচ্ছা, বলছে অক্সিজেন অ্যান্ড দ্য এয়ার প্রেশার আর অলওয়েজ বিং মনিটরড। বলছে অক্সিজেন এবং বায়ুর চাপ সবসময় নিয়ন্ত্রিত হচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবে, আমরা জানি আমরা যত উপরে উঠি তত উপরে কিন্তু অক্সিজেনের যে হচ্ছে সহজলভ্যতা, সেই এক অক্সিজেনের সহজলভ্যতা কিন্তু তুমি যত উপরে উঠবে তত অক্সিজেনের সহজলভ্যতা কমতে থাকবে। তো এই জন্য কি হয়, অক্সিজেনের যাত্রীরা যেন অক্সিজেনের সমস্যায় না ভোগে, এই জন্য সবসময় প্লেনের ভিতর বায়ুর চাপ এবং অক্সিজেনের যে চাপ রয়েছে, অক্সিজেন এবং বায়ুর চাপ সবসময় নিয়ন্ত্রিত হয়, মানে সবসময় পর্যবেক্ষণ করা হয়। বলছে ইন দি ইভেন্ট অফ আ ল্যাক অফ অক্সিজেন, বলছে অক্সিজেনের অভাব হলে অ্যান অক্সিজেন মাস্ক উইল অটোমেটিকলি অ্যাপিয়ার। বলছে অক্সিজেনের অভাব হলে অক্সিজেন পূর্ণ একটা মাস্ক কি করবে, অটোমেটিকলি অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবেই কি হবে, অ্যাপিয়ার ইন ফ্রন্ট অফ ইউ। একটা অক্সিজেন পূর্ণ মাস্ক অটোমেটিকলি বা স্বয়ংপূর্ণ আপনা আপনি তোমার সামনে এসে হাজির হবে। পুল দ্য মার্স, বলছে পুল দ্য মার্স মানে টেনে নাও, মাছটা যখন তোমার সামনে আসবে কি করবে, টেনে নিতে হবে। পুল দ্য মার্স টুয়ার্ডস ইউ, বলছে মাছটা তোমার সামনে টেনে নাও। and place it firmly over and place it firmly over your nose and mouth। বলছে তোমার নাক এবং মুখের উপর ওটা ভালোভাবে রেখে দাও, মানে এক কথায় এখানে প্লেস বলতে পড়তে বলছে, নাকের উপর ভালোভাবে পড়তে হবে। এরপরে বলছে secure the elastic band behind your head। বলছে ওই মাস্কের সাথে কিন্তু একটা ইলাস্টিক ব্যান্ড থাকবে। ইলাস্টিক বলতে আমরা কি বুঝি, ইলাস্টিক মানে হচ্ছে নমনীয়, ইলাস্টিক মানে হচ্ছে নমনীয়, ইলাস্টিক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ইলাস্টিক ব্যান্ড অর্থাৎ যে ওই যে মাসটা আছে অক্সিজেন পূর্ণ, ওটার সাথে কিন্তু একটা নমনীয় একটা ব্যান্ড থাকে, ওই ব্যান্ডটা কি করতে হবে, তোমার মাথার সাথে ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। বলছে সিকিউর দি ইলাস্টিক ব্যান্ড বিহাইন্ড ইউর হেড, তোমার মাথার পেছনে ভালো করে ওই ইলাস্টিক ব্যান্ডটা বা নমনীয় ব্যান্ডটা সুন্দর করে বেঁধে নিতে হবে। অ্যান্ড ব্রিথ নর্মালি, এবং কি করতে হবে, স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে থাকতে হবে বা নিতে হবে। if you are traveling with a child or someone, বলছে যদি তুমি কি করো, যদি তুমি কারো সাথে ভ্রমণ করো, বলছে if you are traveling with a child or someone, বলছে যদি তুমি কোনো শিশুকে বা অন্য কাউকে সাথে নিয়ে যদি ভ্রমণ করো তাহলে কি করতে হবে, তাহলে বলছে সিকিউর ইওর মাস্ক ফার্স্ট, বলছে প্রথমে তোমার মাস্কটাকে ঠিক করে নিতে হবে, নেওয়ার পরে তারপরে কি করতে হবে, অ্যান্ড দেন অ্যাসিস্ট দি আদার পারসন, এবং তারপরে অন্য ব্যক্তিকে সাহায্য করতে হবে। তার মানে আগে নিজের মাস্কটা ভালো করে পরে নিতে হবে, তারপরে অন্যকে পড়তে সাহায্য করতে হবে।
কিপ ইওর মাস্ক অন বলছে তোমার মাস্কটা পরে থাকতে হবে। কিপ অন মানে হচ্ছে কোনো কিছু চলমান অবস্থায় রাখা বা থাকা। বলছে কিপ ইওর মাস্ক অন বলছে তোমার মাস্কটি পরে থাকতে হবে আনটিল যতক্ষণ পর্যন্ত না ইউনিফর্ম ক্রিউ মেম্বার অ্যাডভাইস ইউ টু রিমুভ ইট বলছে যতক্ষণ না একজন ক্রিউ মেম্বার কি করবে। আচ্ছা এরপরে হচ্ছে সেকেন্ড প্যারা দেখো, ইন দি ইভেন্ট অফ অ্যান এমার্জেন্সি বলছে জরুরি অবস্থায় প্লিজ অ্যাজিউম দ্য ব্রেসিং পজিশন বলছে জরুরি অবস্থায় যে উপযুক্ত জায়গা গ্রহণ করতে হবে। যেমন উপযুক্ত জায়গা বলতে আসলে কি বোঝায়, এই প্যারাটা পড়ার পরে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, একদম প্র্যাকটিক্যালি দেখা দিব। এ বলছে দ্যাট ইজ লিন ফরওয়ার্ড এটা একটা ফ্রেজ, লিন ফরওয়ার্ড এটার মানে হচ্ছে সামনের দিকে ঝুঁকে থাকা, আর লিন এগেইনস্ট মানে হচ্ছে পেছনের দিকে। যেমন মনে করো আমরা যদি বলি যে হচ্ছে সে চেয়ারে হেলান দিয়ে বসে আছে, এটার ইংরেজি কি, হি ইজ লিনিং এগেইনস্ট দ্য চেয়ার, ঠিক আছে। লিনিং এগেইনস্ট মানে কোনো কিছুতে হেলান দিয়ে বসে থাকা, আর লিন ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিকে ঝুঁকে থাকা, এটাকে বলে লিন ফরওয়ার্ড, এটা একটা ফ্রেজ। বলছে উইথ ইউর হ্যান্ডস অন টপ অফ ইউর হেডস ইউর এলবোস এগেইনস্ট ইউর থাইস বলছে এগেইনস্ট ইউর থাইস। তাহলে এখানে এগেইনস্ট মানে বিরুদ্ধে না, এখানে এগেইনস্ট মানে হচ্ছে তোমার থাই বরাবর হাত উপরে রেখে, হাত মাথার উপরে রেখে কি করতে হবে, সামনের দিকে ঝুঁকে থাকতে হবে। আমি এটা বোঝাই দিচ্ছি। তারপরে বলছে এনশিওর ইউর ফিট আর ফ্ল্যাট অন দ্য, এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা কোনো কিছু বা নিশ্চিত হওয়া। বলছে এনশিওর ইউর ফিট আর ফ্ল্যাট অন দ্য ফ্লোর বলছে ফ্লোরের উপর কি করতে হবে, তোমার পা ফ্ল্যাট করে। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, পা ফ্ল্যাট করে মানে একদম আমরা নর্মালি হাঁটার সময় যেভাবে পায়ের যেমন পজিশন থাকে ঠিক ওই রকম পাটা ফ্লোরে একদম ফ্ল্যাট অবস্থায় আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। এখন দেখো এই যেটা আমরা বললাম লিনিং ফরওয়ার্ড, এটা আমি একটু বোঝাই দিই। দেখো তোমার হাতটা অনেক সময় আমরা বিভিন্ন ইংলিশ মুভি বা হিন্দি মুভিতে দেখি, যখন প্লেন ক্র্যাশ বা প্লেন অ্যাক্সিডেন্টের কোনো সিকোয়েন্স বা সিন থাকে, দেখবা যাত্রীরা মাথার উপরে এরকম হাত দিয়ে এভাবে থাকে না। একটা জিনিস দেখো, এই যে তুমি কি করতেছো, তুমি কিন্তু এভাবে বসে আছো, তোমার হাত দুটো থাইয়ের বিপরীত দিকে তুমি কি করতেছো, মাথার উপরে হাত দিচ্ছ, দিয়ে এভাবে এই যে সামনের দিকে ঝুঁকে আছো। ঠিক ওইটারই আমি যেটা দেখাই দিলাম ওখানে ঠিক ওইটাই বলছে। যখন বিপজ্জনক কোনো সিচুয়েশন তৈরি হয় তখন প্লেনের যাত্রীরা কিন্তু ওভাবে সামনের দিকে লিন ফরওয়ার্ড, অর্থাৎ তোমার দুই পায়ের থাইয়ের উপরে হাত রেখে, অর্থাৎ হাত রেখে মাথা নিচু করে থাকা, এটাকে বলে মাথা নিচু করে সামনের দিকে ঝুঁকে থাকা, এটাকে বলে লিন ফরওয়ার্ড করা। এরপরে বলছে ইন আ লাইফ ভেস্ট, তারপরে বলছে আ লাইফ ভেস্ট ইজ লোকেটেড ইন আ পাউচ বলছে জীবন রক্ষাকারী কাপড়। এখন জীবন রক্ষাকারী কাপড় মানে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এটার মানে হচ্ছে হ্যাঁ লাইফ জ্যাকেট আমরা যেটা বলি সেটা, বা প্যারাশুট, এই লাইফ জ্যাকেট। বলছে যে আ লাইফ ভেস্ট ইজ লোকেটেড ইন আ পাউচ আন্ডার ইউর সিট অর বিটুইন দি আর্ম রেস্ট। রেস্ট মানে হচ্ছে বিশ্রাম, আর আর্ম মানে হচ্ছে বাহু, তার মানে হাত যেখানে বিশ্রাম নেয় সেটাকেই বলে আর্ম রেস্ট। আমরা দেখবা বাস বা ট্রেনে চড়লে আমরা কি করি, হাত যেখানে যেই দুইটার উপর হাত রাখি সেটাকে বলে আর্ম রেস্ট, সেটাকে কি বলে, সেটাকে বলে আর্ম রেস্ট। তাহলে বলছে যে কি করতে হবে, একটা জীবন রক্ষাকারী অর্থাৎ একটা লাইফ জ্যাকেট রাখা আছে কোথায়, তোমার সিটের নিচে অথবা আর্ম রেস্টের মাঝামাঝি একটা ব্যাগে। ওয়েন বলছে ওয়েন ইনস্ট্রাক্টেড টু ডু সো বলছে যখন তোমাকে এরকমটা করতে বলা হবে। কিরকমটা বলছে যে ওপেন দ্য প্লাস্টিক পাউচ, মানে যখন তোমাকে বলা হবে যে প্লাস্টিকের ব্যাগটা খোলো, অ্যান্ড রিমুভ দ্য ভেস্ট এবং কাপড়টা বের করো। এখানে রিমুভ করা মানে হচ্ছে ব্যাগ থেকে বের করা, রিমুভ মানে এখানে কিন্তু দূর করা না, খেয়াল রাখবে, রিমুভ মানে এখানে হচ্ছে বের করা, এখানে কিন্তু দূর করা নয়। তাহলে কি করতে হবে, বের করতে হবে। এরপরে বলছে তারপরে কি করতে হবে, স্লিপ ইট ওভার ইওর হেড, অর্থাৎ স্লিপ ইট ওভার অর্থাৎ তোমার মাথার উপরে এটা টান করে, তোমার মাথার উপর কি করতে হবে, এটা টান করে ধরতে হবে, স্লিপ ইট ওভার ইওর হেড। এরপরে কি বলছে,
পাস দি স্ট্র্যাপস অ্যারাউন্ড, পাস দি স্ট্র্যাপস, স্ট্র্যাপস কথার অর্থ হচ্ছে স্ট্র্যাপস, স্ট্র্যাপস দিস ইজ আ নাউন, এটার মানে হচ্ছে বেল্ট। আচ্ছা একটা জিনিস দেখবে তোমরা যারা স্কুল ব্যাগ ব্যবহার করো বা বিভিন্ন ধরনের ব্যাগ ব্যবহার করো, দেখবে যে এই যে ঘাড়ে দেওয়ার জন্য বেল্ট থাকে না, ওগুলোকে বলে স্ট্র্যাপস, স্ট্র্যাপস ওগুলোকে বলে স্ট্র্যাপস। তো বলছে যে যে বেল্ট আছে ওই বেল্টটা তোমার বলছে পাস দ্য স্ট্র্যাপস অ্যারাউন্ড ইউর ওয়েস্ট, তার মানে এখানে কি বলছে তোমার কোমরে ভালো করে ওই বেল্টটা পেঁচায় নিয়ে রাখতে হবে। একটা জিনিস খেয়াল রাখবে, আমি এর আগেও বলছি অনুবাদ করার সময় সব শব্দ আক্ষরিক করলে হয় না, কিছু কিছু ভাবানুবাদ করতে হয়, ঠিক আছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে পাস দ্য স্ট্র্যাপস অ্যারাউন্ড ইউর ওয়েস্ট, তাহলে ওই বেল্টটা কি করতে হবে তোমার কোমরের চারপাশে ভালো করে পেঁচিয়ে নিতে হবে। নেওয়ার পরে কি করতে হবে, অ্যান্ড অ্যাডজাস্ট অ্যাট দি ফ্রন্ট, এবং সামনে গিয়ে অ্যাডজাস্ট ফিক্সড করে নিতে হবে। অনেকে তোমাদের স্কুল ব্যাগে দেখবা কোমরের কাছে একটা বেল্ট থাকে, বেল্ট দিয়ে এখানে তোমরা এই যে লক করে দাও, ঠিক আছে, এরকম লক করে দিতে হবে, ওটাকে বলতেছে অ্যাডজাস্ট। এরপরে টু ইনফ্ল্যাট দ্য ভেস্ট, ইনফ্ল্যাট করা মানে হচ্ছে বায়ু দিয়ে পূর্ণ করা, ইনফ্ল্যাট, ইনফ্ল্যাট করা মানে কি, ইনফ্ল্যাট করা মানে হচ্ছে বায়ু দিয়ে পূর্ণ করা, এখানে একটা টি হবে, ইনফ্ল্যাট মানে বায়ু দিয়ে পূর্ণ করা। টু ইনফ্ল্যাট দ্য ভেস্ট বলছে যে এই কাপড়টাকে বায়ু দিয়ে পূর্ণ করার জন্য কি করতে হবে, পুল ফার্মলি অন দ্য রেড কোর্ড, অর্থাৎ লাল যে একটা দড়ি আছে, কোর্ড মানে কি, কোর্ড কিন্তু না, কোর্ড, কোর্ড মানে হচ্ছে দড়ি, বলছে লাল যে দড়ি আছে সেটা শক্তভাবে টান দিতে হবে, প্যারাশুটে আমরা যেমন করি শক্তভাবে টান দিতে হবে। বিফোর ইউ লিভ দি এয়ারক্রাফট, বিফোর ইউ লিভ দি এয়ারক্রাফট, অর্থাৎ বিমান ত্যাগ করার পূর্বে, বলছে বিমান ত্যাগ করার পূর্বে অবশ্যই কি করতে হবে, বিমান ত্যাগ করার পূর্বে অবশ্যই তোমাকে ওই যেটা আছে মানে দড়িটা আছে ওই দড়িটা টান দিতে হবে বায়ুপূর্ণ করার জন্য। এরপরে উই রিমাইন্ড ইউ, আমরা আপনাকে মনে করিয়ে দেই, দ্যাট দিস ইজ আ নন স্মোকিং ফ্লাইট, বলছে এটা হচ্ছে একটা ধূমপান মুক্ত কি ভ্রমণ। এরপরে দেখো, এরপরে বলছে ইউ উইল ফাইন্ড দিস অ্যান্ড অল আদার সেফটি ইনফরমেশন, বলছে তুমি এইটা এবং আরও অন্যান্য যত তথ্য রয়েছে নিরাপত্তামূলক তথ্য আছে সব কিছু তুমি খুঁজে পাবে কোথায়, বলছে ইন দ্য কার্ড, একটা কার্ডই খুঁজে পাবে। লোকেটেড ইন দ্য সিট পকেট, যেটা কোথায় রাখা আছে, সিট পকেটে রাখা আছে। ইন ফ্রন্ট অফ ইউ, বলছে আপনার সামনে যে সিটটা আছে ওই সিটের পেছনে যে পকেট থাকে সেই সিট পকেটে রাখা আছে। একটা জিনিস খেয়াল করবে, আমরা যখন বড় বড় ইন্টারসিটি বা ভালো ট্রেনগুলোতে উঠি বা কোচগুলোতে উঠি, দেখবা যে বটল বা বিভিন্ন কিছু রাখার জন্য কিন্তু ওই সামনের সিটের পেছনে একটা পকেটের মতো থাকে, যেখানে আমরা কি করতে পারি, আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারি। এরপরে উই স্ট্রংলি সাজেস্ট ইউ, বলছে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আপনাকে পরামর্শ দিচ্ছি, রিড ইট বিফোর টেক অফ, বলছে বিমানের উড্ডয়ন শুরু করার আগে আপনি কি করবেন, এগুলো সব পড়ে নেবেন। রিড ইট মানে ওই কার্ডটা পড়ে নিতে বলছে। ইফ ইউ হ্যাভ অ্যানি কোয়েশ্চিন, বলছে যদি আপনার কোনো কোয়েশ্চিন বা কোনো কোয়ারি থাকে, প্রশ্ন থাকে, তাহলে কি করবেন, প্লিজ ডোন্ট হেজিটেট টু আস্ক ওয়ান অফ আওয়ার ক্রিউ মেম্বার, তাহলে আমাদের যে ক্রিউ মেম্বার আছে তাদেরকে যে কোনো একজনকে জিজ্ঞেস করতে আপনি দ্বিধাবোধ করবেন না। উই উইশ ইউ অল অ্যান এনজয়েবল ফ্লাইট, বলছে আমরা কি করি, আপনাদের সবার উপভোগ্য ভ্রমণ কামনা করি। তো যাই হোক, আমরা অলরেডি এই যে এখানে যেই কঠিন ওয়ার্ড ছিল সেগুলোর অর্থ এবং উচ্চারণ আমি করে দিয়েছি, তোমরা এবং প্যাসেজটিও ভালো করে পড়াই দেওয়ার চেষ্টা করেছি। তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু মতামত দেওয়ার থাকে, আমাদের অবশ্যই প্রত্যেকটি ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই এই পড়াগুলো প্র্যাকটিস করবে। এই প্যাসেজের উপর বেস করে যে চুজ দ্য বেস্ট অ্যান্সার এবং কোয়েশ্চেন রয়েছে সেগুলো অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবে। কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঠিকমতো খাওয়া দাওয়া করবে, শরীরে যত্ন নিবে, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আল্লাহ হাফিজ।